প্রচুর পেঁয়াজ হয়, পাবনাতে প্রচুর পেঁয়াজ হয়। আমাদের এই পেঁয়াজ উৎপাদন আরো বৃদ্ধি পাবে চারিদিকে। আর আরেকটা বড় উপকার হবে, ভারত নানা কায়দায় আমাদের দেশে ফেনসিডিল এবং ইয়াবা পাঠাতো, এইটা আর আসবে না। এই ভারত ভিসা বন্ধ করে এবং তারা বাণিজ্য বন্ধ করে বাংলাদেশের তো একটা বিরাট উপকার করলেন তারা। আসলে বন্ধুরা আবার ওরা হচ্ছে অত্যন্ত হিংসাপরায়ণ, অত্যন্ত সাম্প্রদায়িক। এবং বাংলাদেশ শান্তিতে থাক, বাংলাদেশের যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই যে ভ্রাতৃত্বের বন্ধনে অটুট সম্পর্ক বিদ্যমান, এটাকে ভেঙে ফেলার জন্য, বাংলাদেশের ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য এইটা তাদের দীর্ঘদিনের প্রচেষ্টা। বহুদিন আগে থেকে তারা এই কাজগুলো করে গেছে। তো সুতরাং কখনো কখনো হয়তো প্রচারের দ্বারা সফল হওয়া যায়, কিন্তু সব সময় সফল হওয়া যায় না। ওরা আর এটা দিয়ে আর সফলতা দেখাতে পারছে না। কি দিল্লি কি কলকাতা অনেক চেষ্টা তারা করেছে। এটার কারণটাই আমি আগে বলেছি যে শেখ হাসিনার জন্য তাদের যে মনোব্যথা, তারা যে ব্যথা বেদনায় ভুগছে। কারণ হাসিনা থাকলে তো তাদের লাভ, লুটের টাকা সব ভারতে ইনভেস্টেড হয়। আপনি 7টি বিদ্যুৎ কেন্দ্র শেখ হাসিনা বিনা টেন্ডারে দিয়েছে। সেটা হয় শেখ পরিবারের লোক, ক্ষমতাসীন লোক, যাদের সাথে ভারতের অনেক ব্যবসায়ীর আপনার সিন্ডিকেশন আছে। তো সুতরাং শেখ হাসিনা যেটা তাদেরকে দিয়েছে তারা তো ভুলতে পারছে না। কিন্তু এই দেওয়ার বিনিময়ে শেখ হাসিনা হয়তো ক্ষমতায় থেকেছে, কিন্তু আমার স্বাধীনতা তো নেই, আমার সার্বভৌমত্ব তো নেই। প্রতিদিন সীমান্তে আমাদের লোককে মারে, আর প্রতিবাদ শেখ হাসিনা একদিনও একটা প্রতিবাদ করেনি। এরকম অসংখ্য ফেলানির লাশ ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের উপর ঝুলেছে। এই একজন কিশোরীর ঝুলন্ত লাশ, এটা তো হচ্ছে ভারতীয় আগ্রাসনের নমুনা, এটা তো হচ্ছে ভারতের আধিপত্যবাদের নমুনা, এটা হচ্ছে ভারত বাংলাদেশকে কবজা করে রাখার একটা নমুনা। আজকে যখন দেখেছে তাদের সেই সাধের শেখ হাসিনা নেই, তাই আজকে চক্রান্তের পথ, মিথ্যা অপপ্রচারের পথ, অপতথ্যের পথ অবলম্বন করেছে। তারা বলেছে চট্টগ্রামকে ভারতের অংশ হিসেবে দাবি করে, এটা মামার বাড়ির আবদার। আমরাও বলি এইরকম বাজে কথা বললে আমাদের বাংলার নবাব সিরাজউদ্দৌলার যে বাংলা, বিহার, উড়িষ্যা, আমরা সেই বাংলা, বিহার, উড়িষ্যা আমরা দাবি করব। বন্ধুরা আমার, এইভাবে পলিটিক্যাল রেটরিক বাগাড়ম্বর করে ওরা মনে করেছে যে ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তাদের সাথে আমাদের মতপার্থক্য নেই, তারা শান্তিপ্রিয় ভালো মানুষ। কিন্তু তাদের কিছু নেতা যারা সেকুলার হল, আমরা মমতার প্রতি আমাদের শ্রদ্ধা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় উনি বোধহয় কি বলে যে উনি সেকুলার, উনি ধর্মনিরপেক্ষ, সেখানে প্রত্যেক ধর্মগোষ্ঠীর মানুষ তার কাছে আশ্রয় পায়। তিনিও বললেন বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘের পাঠানো দরকার। তো বাংলাদেশে আপনি কি দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়? আপনাকে সবাই জানে আপনি ধর্মনিরপেক্ষ মানুষ, কিন্তু আপনাদের প্রত্যেকেরই মনের গভীরে কট্টর হিন্দুত্ববাদ আপনারা জিয়ে রাখেন, এইটা আজকে প্রমাণিত।